লঞ্চ হয়ে গেল ভারতের প্রথম ডুয়েল অ্যামোলেড ডিসপ্লেওয়ালা ফোন, নাম লাভা অগ্নি 3। হ্যাঁ, এই ফোনটার ব্যাকে আপনারা পেয়ে যাবেন 1.74 ইঞ্চি সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেতে বিভিন্ন রকম নোটিফিকেশন থেকে শুরু করে কল রিসিভ করা, ক্যামেরা অন করে ফটো তোলা, মিউজিক প্লে করার মতন কাজগুলোকে আপনারা করতে পারবেন মেন ডিসপ্লেটিকে না খুলে একদম শর্টকাটে। তাছাড়া এই ফোনটাতে বর্তমানে ডায়মেনসিটির সবচেয়ে শক্তিশালী প্রসেসর দেওয়া হয়েছে, যেখানে গেমিং পারফরমেন্স পাবেন একদম দুর্দান্ত কোয়ালিটির। এছাড়াও এই ফোনটাতে আরো বেশ কিছু অসাধারণ ফিচার্স রাখা হয়েছে, যার জন্য এই ফোনটিকে আমরা কিনতেই পারি। এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এত কিছু ইউনিক ফিচার্স থাকার জন্য এই ফোনটার দাম নিশ্চয়ই ভারতীয় 40 থেকে 50,000 রুপির মধ্যে হতে পারে। এত দামি ফোনটা না, মাত্র 20,000 রুপির মধ্যে এই ফোনটাকে আপনারা কিনতে পারবেন। কিন্তু একটু সাবধান করছি, এখনই এই ফোনটার প্রাইস এবং স্পেসিফিকেশনগুলোকে দেখে তাড়াহুড়ো করে এই ফোনটাকে কিনবেন না। এই ফোনটাকে কেনার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন লাভা অগ্নি 3 কে আপনাদের কেনা উচিত না এর বদলে অন্য কোনো ফোনকে কিনলে আপনাদের জন্য বেটার অপশন হবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর রাষ্ট্র করে আছি। ভিডিও শুরু করছি। প্রথমত ইন্ডিয়ান ব্র্যান্ড লাভাকে আমাদের কংগ্রাচুলেশন দিতেই হচ্ছে যে তারা ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দিচ্ছে মাত্র 20,000 ভারতীয় রুপিতে। ভাবা যায় না, মাত্র 20,000 ভারতীয় রুপির মধ্যে এই ফোনটাতে আমরা ডুয়েল অ্যামোলেড ডিসপ্লের এক্সপিরিয়েন্স নিতে পারবো। এই প্রথম আমরা কোনো ফোনের ব্যাকে 1.74 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। এই ডিসপ্লের ব্রাইটনেসটিকে ইচ্ছে মতন বাড়াতে এবং কমাতে পারবেন। এই ডিসপ্লের মাধ্যমে আপনারা কল রিসিভ করতে পারবেন, বিভিন্ন রকম নোটিফিকেশনগুলোকে দেখতে পারবেন। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পারলেও সেগুলোকে রিপ্লাই করতে পারবেন না। এমনকি এর মাধ্যমে আপনারা মেন ক্যামেরাটিকে ফ্রন্ট ক্যামেরার মতন ইউজ করে সেলফি ফটো তুলতে পারবেন। এছাড়া ফটো ভিডিও তো তুলতে পারবেন। সেটা এই ডিসপ্লেতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স পেয়ে যাচ্ছেন, যেখানে বিভিন্ন রকম ওয়াচের ইউনিক ডিজাইন প্যাটার্ন পেয়ে যাচ্ছেন, যেগুলোকে আপনি ইচ্ছা মতন কাস্টমাইজেশন করতে পারবেন। ফোনটাকে আপনারা দুটি দুর্দান্ত কালারে পেয়ে যাবেন। দুটি কালারে আমার কাছে অসাধারণ লেগেছে। ফোনটাতে আমরা মেটালিক ফ্রেম পেয়ে যাচ্ছি এবং ব্যাকে কার্ভ প্যানেল ইউজ করা হয়েছে, আর সামনে তো আমরা কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যার ফলে ফোনটা চড়া 8.8 mm। তবুও এটির হ্যান্ড স্পিড এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। ওজনের ফোনটা যথেষ্ট ভারী, 214 গ্রামের মতন এই ফোনটার ওজন, কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট খুব ভালো রাখা হয়েছে, যার ফলে ফোনটা ইউজ করতে কোনো সমস্যা হবে না। এছাড়া ফোনটাতে IP64 রেটিং পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফোনটা পুরোপুরি ডাস্ট প্রুফ এবং সামান্য স্ল্যাশ প্রুফ। আর ফোনটার পাওয়ার সাপ্লাইয়ের জন্য 5000 mAh বড় ছোট ব্যাটারি রাখা হয়েছে, যেখানে 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। চার্জারটা তো অবশ্যই বক্সে পেয়ে যাবেন। আর সাউন্ডের ক্ষেত্রে এই ফোনটাতে খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, কারণ এখানে ডলবি অ্যাটমসের ডুয়েল স্পিকার রাখা হয়েছে। আর এই দামের মধ্যে সাউন্ডে কোনো কম্প্রোমাইজ করতে হচ্ছে না আপনাদেরকে। এবং ফোনটা যথেষ্ট ফাস্ট রাখা হয়েছে, LPDDR5 র্যাম এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 3.1। এরপর এখানে প্রসেসর হিসেবে 4 nm বেস করে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300X এর মতন একটি পাওয়ারফুল প্রসেসর রাখা হয়েছে। ওভারঅল এখানে ইন্ট্রোডিউস করে আমরা 7 লাখের উপরে পেয়ে যাচ্ছি, মানে ফ্রি ফায়ার পাজের মতন গেমগুলোকে আপনারা অনায়াসে 60 ফ্রেম পার সেকেন্ডে স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। কোনো ল্যাগ বা হিটিং ইস্যু আমরা এখানে পাচ্ছি না। যখন গেম খেলেও ফোনটা হিট হবে না, তার কারণে এখানে লিকুইড কুলিং চেম্বার সিস্টেম রাখা হয়েছে এবং মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না। অনায়াসে আপনারা এই ফোনটাতে মাল্টিটাস্ক করতে পারবেন। আর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এই ফোনটাতে খুব ভালো কাজ করেছে লাভা। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 রাখা হয়েছে, যেখানে আমরা ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স পাবো এবং আগামী 15, 16, 17 পর্যন্ত, অর্থাৎ 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ওএস এর আপডেট পেয়ে যাবেন। আর 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ সিকিউরিটি আপডেটের দিক থেকে লাভা খুব ভালো কাজ করেছে এই ফোনটাতে। তবে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স হলো এখানে লাভার নিজস্ব ডায়াল পেয়ে যাচ্ছেন, যার ফলে কল রেকর্ডিং করতে পারবেন আপনারা অনায়াসে কাউকে না জানিয়ে। তো সাউন্ড, সফটওয়্যার এবং প্রসেসর ভালো রাখার পরেও এখানে ডিসপ্লেটিও খুব ভালো পেয়ে যাচ্ছেন। 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের 120,000 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এখানে পেয়ে যাবেন, যেখানে সর্বোচ্চ 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আমরা পেয়ে যাবো। ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। কন্টেন্ট দেখার জন্য ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটা ডিসপ্লেতে। ডিসপ্লের পাশাপাশি ক্যামেরা তো খুব ভালো কাজ করেছে লাভা। এখানে 50 মেগাপিক্সেলের সোনির সেন্সরযুক্ত OS ক্যামেরা রাখা হয়েছে এবং সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ক্যামেরা হয়েছে। এই দামের মধ্যে টেলিফোটো লেন্স ক্যামেরা আমরা সচরাচর পাই না। আর এই টেলিফোটো লেন্স ক্যামেরার মাধ্যমে 3x পর্যন্ত আপনারা জুম করে ফটো তুলতে পারবেন, যার কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন। আর সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। ওভারঅল ফটো এবং ভিডিওর কোয়ালিটি এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে। হ্যাঁ, খুব ভালো কোয়ালিটির ফটো আমরা এই ক্যামেরাগুলোতে আশা করতে পারি না। যেহেতু এটা একটা ব্যালেন্স ফোন, সেহেতু এটা ক্যামেরাতে খুব একটি ভালো পারফরমেন্স নাও করতে পারে। আর এই ফোনটার এক্সট্রা ফিচার্স যদি বলি, তাহলে এখানে আপনারা সব ধরনের সেন্সারগুলোকে পেয়ে যাচ্ছেন, জাইরোস্কোপ পেয়ে যাচ্ছেন। এখানে ভারতের গ্লোবাল জিপিএস সিস্টেম অর্থাৎ নাভিক পেয়ে যাচ্ছেন, যেহেতু একটা 5G ব্যান্ড 14টা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলোকেশনটিও রাখা হয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। এবং সবথেকে বড় কথা, এই ফোনটাতে লাভায় 1 বছর রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিয়েছে।
ফোনটাতে কোনো সমস্যা হলে আপনার এই ফোনটা পুরোপুরি রিপ্লেস করে দেওয়া হবে লাভার তরফ থেকে। এটি কিন্তু খুব প্রশংসনীয় আমার নজরে। এত কম দামের মধ্যে এই ফোনটাকে কেন আমি এই মুহূর্তে কিনতে মানা করছি বা কেনার আগে একটু সাবধান করছি সেটা এখন জেনে নিচ্ছি। তো প্রথমত এই ফোনটার বেস ভেরিয়েন্ট 8GB 128GBর দাম চার্জার নিয়ে রাখা হয়েছে ভারতীয় টাকায় 22,999 রুপি, যেখানে ইউনিক ফিচার্সের নামে আমরা সেকেন্ডারি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। তো এই সেকেন্ডারি ডিসপ্লেতে আমরা কিছুক্ষণের জন্য বা কিছুদিন পর্যন্ত এর ফিচার্সগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারবো, কিন্তু তারপরে এটা একঘেয়েমি হয়ে যাবে। এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ আমরা এই সেকেন্ডারি ডিসপ্লের মাধ্যমে পাবো না। আপনাকে প্রধানত মেন ডিসপ্লের মাধ্যমে সারাদিন কাটাতে হবে। শুধু ছোটোখাটো শর্টকাটের জন্য এই সেকেন্ডারি ডিসপ্লেটি প্রধানত ইউজ করা হবে। তো সামান্য এইটুকুর জন্য আপনাকে প্রায় 22,999 টাকা পেড করতে হচ্ছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এখানে খুব ভালো কোয়ালিটির ফাস্ট প্রসেসর রাখা হয়েছে, তো 22,999 থেকে অনেক কম দাম। এমনকি ভারতীয় 13 থেকে 14,000 রুপির মধ্যে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 মতন প্রসেসরটি পেয়ে যাবেন। এই যেমন ধরুন রিসেন্টলি লঞ্চ হওয়া রিয়েলমি নার্জো 70 টার্বো, যার দাম ভারতীয় 17,000 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং রিয়েলমি P1 স্পিড তো আছেই। আর নাথিং ফোনের CMA ফোনটার কথা ভুলে যাচ্ছেন কেন? এটি তো মাত্র 13,000 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন, যেখানে ফাস্ট পাওয়ারফুল প্রসেসর রাখা হয়েছে। তো একমাত্র গেমিং খেলার জন্য বা ফাস্ট প্রসেসরের জন্য যদি আপনারা এই ফোনটাকে কেনেন এত দাম দিয়ে, তাহলে হয়তো কোথাও না কোথাও ভুল হচ্ছে আপনাদের। হ্যাঁ, একটি প্রিমিয়াম ফিচার্সের যদি এক্সপ্রেস নিতে চান তাহলে প্রাইস কোনো ম্যাটার করে না, তাহলে 25,000 হোক আর 20,000 হোক, সেখানে প্রাইসটা ম্যাটার করছে না। আপনারা অনায়াসে এই ইউনিক ফিচার্সের এক্সপ্রেস নেওয়ার জন্য লাভা অগ্নি 3 ফোনটাকে কিনতেই পারেন। তো বন্ধুরা, এই ফোনটা সম্বন্ধে আপনাদের কী মতামত? ফোনটা কি আপনারা কিনবেন? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন। আর টেক রিলেটেড ভিডিও পছন্দ হলে টেক টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমি আরও মোটিভেশন পাই এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো আজকে ভিডিওটি এখানে পর্যন্ত দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।